ছাগলটা এখন অনেক ছোট, আমি যে ছাগলটাকে মাঠে দিয়ে আসি ঘাস খাওয়া হলে ছাগলটাকে আমি নিয়ে আসবো নি। আর এখন খুব বাঘের উৎপাত হয়ে গেছে। মালিক আমাকে থুয়ে কোথায় গেল, কোনো খবর নাই। কোনো সময় হারামজাদা বাঘ এসে আমাকে খেয়ে ফেলে, এত ভয়, আমি কিভাবে মাঠে ঘাস খাব? আমার পেটে অনেক খিদা মালিক, এখন তোরা ঘর থেকে বের হয় না, এক হাতে মাঠে ভয় করে, বাঘে যদি দেখে ফেলে তাহলে তোমাকে খেয়ে ফেলবে। সারাটা দিন পার হয়ে গেল, এখন থেকে আমার খাবার জুটলো না ক্ষুধার, তাতে আমার এখন আর ভালো লাগে না। দেখি সামন দিকে এগিয়ে যাই। চলো যাই, তোমাকে মাঠে দিয়ে আসি, তুমি পেট ভরে খাওয়ার পর তারপরে তোমাকে আমি নিয়ে আসবো। নীলা, ভালো লাগে না। মালিক কোনো সময় আমাকে মাঠে দিয়ে গেল, এখন তোরই কোনো খোঁজ নাই। ও আমার এখন ভয় লাগে, কোনো সময় হারামজাদা বাঘ আমাকে খেয়ে ফেলে। আমি তো এসে গেলাম, এখন তো দেখি বাঘ মামার সামনে খারাপ, এখন না জানি কি হয়, আল্লাহই ভালো জানে। এখন আমার খুবই ভয় লাগতেছে। আমার সামনে খাবার পেয়ে গেছি, সারাদিন না খেয়েছিলাম। বাঘ মামা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার কাছে বিনয় করে অনুরোধ করছি, তুমি আমাকে খেও না, আমি অনেক কষ্ট করে মালিকের সাথে আছি, তুমি আমাকে ছেড়ে দাও। বাঘ মামা, তুমি আমাকে আমার ছাগলটাকে নিয়ে যেতে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এখানে কোনোদিনও আসবো না, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমরা চলে যাও, এবারের মতো তোমাদেরকে মাফ করে দিলাম। আমার পেটে অনেক খিদা, তারপরও আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। ছাগলটাকে অনেক কষ্ট করে বাঘের হাত প্রাণ নিয়েও আসা বড় মুশকিল, আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে দিলাম, সাথে ছাগলটা ওকে নিয়ে আসলাম। আমার সারাটা দিন আজকে ক্ষুধায় চলে গেল, আমার অনেক খারাপ লাগতেছে, ওদেরকে খেয়ে ফেলার কম ছিল, দয়া দেখাইয়া নিজের পেটের ক্ষুধায় নিজে যে কষ্ট করতেছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন।